This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আমরা সরাসরি একটু গাজলের দিকে নজর রাখবো, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য শুনবো। আর অন্যবার যদিও বা ইলেকশন 8ই মে বা 10ই মের মধ্যে হয়ে যায়, এবারে তো জুন মাসের 1 জুন পর্যন্ত ইলেকশন চলবে, তারপরে আবার 4ই জুন কাউন্টিং চলবে। কাকে সুবিধে করে দেওয়ার জন্য? এত গরমে মানুষের কষ্ট হচ্ছে বুঝতে পারে না বিজেপিরা? বিজেপি ঘুরে বেড়াবে। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় সারা দেশে ঘুরে বেড়াবেন, পার্টির হয়ে প্রচার করবেন, তাই তাকে সময় দেওয়ার জন্য। মনে রাখবেন, তাদের তো কোনো অসুবিধে হয় না, আমাদের হোটেল ভাড়া করে থাকতে হয়, কারণ ইলেকশনের সময় আমাদের এটা নিয়ম, আমরা এই কালচারটা মেনটেন করি। আর প্রধানমন্ত্রী কিন্তু আর্মির প্লেন ব্যবহার করেন, প্রধানমন্ত্রীর প্লেন ব্যবহার করেন, সব সুযোগ সুবিধা নেন, যেমন ওদের সব মন্ত্রীরা নেয়। যদিও মনে রাখবেন, এখনকার কেন্দ্রে যে সরকার আছে, যাদের নির্বাচন, এটা কিন্তু ইলেকটেড গভর্নমেন্টের টার্ম শেষ হয়ে গেছে। এখন ইলেকশন যখন শুরু হয়েছে তখন কিন্তু এটা কেয়ারটেকার গভর্নমেন্ট। কিন্তু দুর্ভাগ্য, কেয়ারটেকার গভর্নমেন্ট যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। বলুন তো, গাজলের মানুষ অনেকে বড় বড় কথা বলেছেন। 1 লাখি গাজল ট্রেনটা কে করেছিল মনে আছে? কি মা বোনেরা মনে আছে না ভুলে গেছেন? 1 লাখি বালুরঘাট কে করেছিল? কে করেছিল? কে চালু করেছিল? কে লাইন করেছিল? প্রথমে 1 লাখি গাজল, তারপরে গাজল থেকে বালুরঘাট, মালদা। কে করেছিল? আমি করেছিলাম, বিজেপি করেনি। কেন ওদের ভোট দেবেন? আপনারা আমাকে বলুন, মালদার মেডিকেল কলেজ থেকে শুরু করে, মালদায় ভূতনিচরের ব্রিজ থেকে শুরু করে, ফুলহার নদীর ওপর নাকাটি সেতু থেকে শুরু করে, নতুন মালদা ডিভিশন থেকে শুরু করে, মালদা মেডিকেল কলেজ থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে, চাচলে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, নারায়ণপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কালিয়াচকে শিল্প পার্ক, ইংলিশ বাজারে ফুড পার্ক, মালদা আইটি পার্ক, এগুলো আমাদের গভর্নমেন্ট তৈরি করেছে, এগুলো আমরা তৈরি করেছি। মালদার আম সারা পৃথিবী বিখ্যাত। মনে রাখবেন, আপনাদের আম যাতে ইউরোপে যায় তার সব রকম ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করে দিয়েছি, যাতে আপনাদের বিদেশে রপ্তানি করতে কোনো অসুবিধে না হয়। মালদাকে একটা সেন্টারও করা হয়েছে। মালদা ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে এর জন্য, হট ওয়াটার, আমগুলো যেন ভালো থাকে। মালদা বিমানবন্দর তৈরি করা হয়েছে, কিন্তু আমরা চাইছি আরও 100 একর জমি যদি পাই, তাহলে ওটা একটু বড় করে দিয়ে অ্যাটলিস্ট জেট যাতে নামতে পারে। কুচবিহারটাও আমরা করে দিয়েছি, কিন্তু সিঙ্গেল ইঞ্জিনে চালাচ্ছে আর মাত্র 9 জন যাতায়াত করতে পারে। কিন্তু অ্যাটলিস্ট 12 জন 14 জন যদি যাতায়াত করতে পারে আর ডাবল ইঞ্জিন যদি থাকে, তাহলে মানুষের জীবনের নিরাপত্তা থাকে। তাই মালদা এয়ারপোর্ট আমরা করে দিয়েও আমরা নতুন করে ভাবছি যে ওটাকে আরেকটু বড় করে দেওয়া দরকার। করব যখন ভালো করেই করব। মনে রাখবেন, মালদায় নতুন থানা, মোথাবাড়ি, পুকুরিয়া, ভূতনি সাইবার ক্রাইম থানা, নতুন মহিলা ইংলিশ বাজার থানা, 4টে নতুন স্টেডিয়াম, মালদা মুর্শিদাবাদ নদিয়া ট্যুরিজম সার্কিট গড়ে তোলা হচ্ছে। এছাড়াও গৌড় সার্কিট, বৌদ্ধ সার্কিট, ধর্মীয় সার্কিট,
ইকো ট্যুরিজম সার্কিট, আদিনা সার্কিট গড়ে তোলা হচ্ছে। গৌড়, আদিনা ও পান্ডুয়ার সংস্কার উন্নয়ন, জগজীবনপুরে বৌদ্ধ মঠের পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজ, পিরানা পীরের মসজিদে হাই মাস্ট, এলইডি, পুরাতন কোতোয়ালি দরজার পুনরুদ্ধার, মালদা জেলার জাদুঘরের আপগ্রেডেশন সহ অনেক কাজ করা হচ্ছে। বলতে গেলে আমার সময় সব চলে যাবে, আমি কয়েকটা কথা জিজ্ঞেস করি। এই লড়াইটা দিল্লির লড়াই, কিন্তু দিল্লিতে বাংলার হয়ে কথা বলবার জন্য বিজেপির যারা এখান থেকে জিতেছিল, কংগ্রেসের যারা জিতেছিল, কোনো দিন বাংলার হয়ে কথা বলেছে? শুনেছেন? বাংলার হয়ে দাবি আদায় করেছে? বিজেপিরই তো সরকার ছিল। জিজ্ঞেস করুন খগেন বাবু, আপনাকে ভোট আমরা দিতাম যদি আপনি আপনার আওয়াজ তুলতেন। কেন 100 দিনের কাজ বন্ধ করা হলো? কেন গরিব লোকগুলোর টাকা দেওয়া হলো না? কেন তিন বছর ধরে 100 দিনের কাজ বন্ধ? কোথায় ছিলেন আপনি? আর কংগ্রেসই বা কোথায় ছিল? বাংলায় জেনে রাখবেন, কংগ্রেস, সিপিএম, বিজেপি ভাই ভাই লড়ছে, তাই একসাথে। আমরা লড়ছি একা বিজেপির সাথে। দিল্লিতে সরকার গড়ব আমরা, তখন আমরা মনে রাখবো যে আমরা ইন্ডিয়া জোটকে সাপোর্ট করব, বাংলায় নয়। বাংলায় আমরা ইন্ডিয়া তৈরি করেছি। ইন্ডিয়া জোট তৈরি করেছিল কে? আমি করেছিলাম। তাই মনে রাখবেন, সিপিএম কংগ্রেসকে একটি ভোটও দেবেন না। এটা বিজেপির খেলা। পঞ্চায়েত থেকে শুরু করে, বিধানসভা থেকে শুরু করে, লোকসভা থেকে শুরু করে সর্বত্র ওদের পলিসি হচ্ছে ভোট কাটো কংগ্রেসের নামে, যাতে বিজেপির ভোটটা ভালো হয়। সিপিএমের নামে ভোট কাটো যাতে বিজেপির ভোটটা ভালো হয়। ওরা সারা ভারতবর্ষের লড়ুক, আমার কোনো আপত্তি নেই, যেখানে আমরা লড়ছি না। কিন্তু আমরা যেখানে লড়ছি সেখানে আমাদের বিশ্বাস করতে হবে। তার কারণ আমাদের এমপিরা যে লড়াই করেছে পার্লামেন্টে, যে মার খেয়েছে পার্লামেন্টে, তাদের তাড়িয়ে দিয়েছে, মহুয়াকে বহিষ্কার করে দিয়েছে। তাও মনে রাখবেন, 100 দিনের কাজের টাকা চায়, গরিব লোকেদের নিয়ে আমাদের এমপিরা গিয়েছিল দিল্লিতে, অভিষেকদের মেরেছিল, এমপিদের মেরেছিল, টানতে টানতে হ্যাচড়াতে নিয়ে গিয়েছিল, কিন্তু ওরা মাথা নত করেনি। এই কদিন আগে ডেরেকরা গিয়েছিল ইলেকশন কমিশনের কাছে ডেপুটেশন দিতে। মনে রাখবেন, এই যে মমতা ঠাকুর বসেছিল এখানে, এদের আমি যখন এনআরসি হয়েছিল আসামে, 19 লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল, আমি এদের পাঠিয়েছিলাম। মমতা বালা ঠাকুর, কাকলি ঘোষ দস্তিদার, ডেরেক ওব্রায়েন, এরকম আরও অনেকে। কিন্তু সেদিন তাদের ঢুকতে দেওয়া হয়নি গৌহাটি এয়ারপোর্ট থেকে আসামে, এবং তাদের মারধর করা হয়েছিল। আর আমি যেহেতু এনআরসি নিয়ে আন্দোলন করছিলাম, আসাম গভর্নমেন্ট তদানীন্তন আমার বিরুদ্ধে 7টা কেস করেছিল। তখন কিন্তু আমি আসামে যাইও নি, এতটাই ভয় পায়। আজকে আমায় বলুন, বিজেপিকে ভোট দেবেন কেন? কিসের জন্য? আমার অনেক আদিবাসী ভাই বোন আছে, দলিতদের ওপর অত্যাচার হলে আপনারা কোথায় থাকেন? হাতরাসে যখন অত্যাচার হয় কোথায় থাকেন? বিলকিস যখন কেঁদে কেঁদে ঘুরে বেড়ায়, তার অপরাধীদের ছেড়ে দেন কারা? জিজ্ঞেস করুন সাক্ষী, যে দেশের সম্মান কুড়িয়েছিল, তাকে আজকে তার সমস্ত মেডেল ফেরত দিয়ে দিয়েছে। মণিপুরে মেরি কম, একটা ট্রাইবেল মেয়ে, কত ভালো খেলাধুলায় ছিল, সব ছেড়ে দিয়েছে। 200 চার্চ জ্বালিয়ে দিয়েছে, মসজিদ জ্বালিয়ে দিয়েছে। মন্দির, কিসের মন্দির? কোনো মন্দির ওদের আজ পর্যন্ত তৈরি করতে দেখেছেন? দুর্গা মন্দির তৈরি করি আমরা, কালী মন্দির তৈরি করি আমরা,
লক্ষ্মীর মন্দির তৈরি করি আমরা, বেরিয়াল গ্রাউন্ড তৈরি করি আমরা, জাহের থান তৈরি করি আমরা, প্রাচীর দিয়ে পাট্টা দিয়ে আমরা, মাঝের থান পাট্টা দিয়ে আমরা, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমরা, শিক্ষাশ্রী দিয়ে আমরা, ঐক্যশ্রী দিয়ে আমরা, সবুজ সাথী দিয়ে আমরা, স্মার্টফোন দিয়ে আমরা, কৃষক ভাতা দিয়ে আমরা, সংখ্যালঘু ভাতা দিয়ে আমরা, মেধাশ্রী দিয়ে আমরা, ওবিসি রিজার্ভেশনের মধ্যে 90% লোককে 97% সংখ্যালঘুরা তাদের মর্যাদা ফিরে পেয়েছে। ট্রাইবেল ভাই বোনেরা জানেন না, আগে যারা ট্রাইবেল হস্টেলে থাকতো 1000 টাকা করে পেত, এখন ওটা বাড়িয়ে 1800 টাকা করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।